শ্রোতা বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বলছে 8টা বেজে 29 মিনিট, আর আপনাদের মাঝে আমি প্রিয়া হাজির হয়ে গেছি। আর এই মুহূর্তে মিউজিক ক্লাব অনুষ্ঠানটি নিয়ে আমি হাজির হয়েছি আহ, জয় ভাইয়ার পরিবর্তে। তো জয় ভাইয়া একটু কাজে আজকে ব্যস্ত আছে, তাই আসতে পারেনি। তো আশা করি আগামী সপ্তাহে জয় ভাইয়া চলে আসবে আপনাদের মাঝে। তো আজকে আপনাদের সাথে আড্ডা দিতে আমি চলে এসেছি। আর সেই সাথে বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন সেটা অবশ্যই জানান। আর সেই সাথে আজকের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আপনার মতামত কি? আপনার কি আমি মানে আজ আপনারা শ্রোতা না, আজ আমি শ্রোতা হতে চাই, কি হতে পারবো কি? অবশ্যই জানান কমেন্টসের মাধ্যমে। আর সেই সাথে বন্ধুরা, কে কোথায় থেকে আছেন সেটা অবশ্যই আম, একটু সাড়া দেন। আর আমি কিন্তু শুনে নিতে চাই যে বন্ধুরা আছেন কোথায়। আর সেই সাথে আমি কিন্তু কান পেতে রয়েছি, আজকে কিন্তু আমি শ্রোতা হয়ে আছি। আর সেই কারণেই কিন্তু আপনাদের সাথে বকবকটা যেহেতু আমি করছি, সেই সেই সাথে আপনাদেরকেও বকবক করার সময় সুযোগটা দিচ্ছি। হয়তোবা আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু হয়তোবা আপনারা কাউকে যারা আমার সঙ্গে আড্ডা দিবেন তাদেরকে হয়তোবা আমি দেখতে পাবো না, তবে তাদের কথাগুলো আমি অনুভব করতে পারি। আর সেই সাথে বন্ধুরা, কে কোথায় থেকে আছেন সেটা অবশ্যই জানাতে পারেন। তবে এই মুহূর্তে বলবো যে বন্ধু শাকিল খান আছেন শিলা দহবাড়ি একতা শ্রোতা বেতার শ্রোতা ক্লাব গাবতলী বগুড়া থেকে বনসীমা আক্তারের সাথে কষ্টের কিছুদিন আজও মনে পড়ে। নীরব কান্নাগুলো লুকিয়েছিল ভিড়ের ভেতরে। হাসতাম সবার সামনে, মনটা ছিল একা। ভাঙা স্বপ্নগুলো শুধু দিত ব্যথা। তবুও বদলেছে জীবনের পথ। তবুও কিছু স্মৃতি রয়ে গেছে নীরবতার মতো। জীবন শেখায় কষ্ট নিয়েও হাসতে হয়, কারণ শেষ একদিন অন্ধকারের শেষে একদিন যে আলো ঠিকই রয়ে যায়, বা আলোটা আসে, সেটা অবশ্যই জানান দেয়। আসলে অন্ধকার আছে বলে আলোর যে একটা কদর, সেটা হচ্ছে আবার আলো আছে বলে অন্ধকারের আমরা কদর করি। তো আলো আঁধারির খেলা, এটা বড়ই খেলা। এই খেলার মধ্যে আমরা কখনোই এটা একটা মস্ত বড়, কি বলবো, অন্যরকম খেলা, যেটা আমরা প্রতিনিয়ত দেখছি, অনুভব করছি, কিন্তু কেউ কিছু বলছি না। আর সেই সাথে আছেন মেহেদি হাসান, নয়ন কুমার রায়, মাসুম মাহমুদ পরশ, ইসমাইল হোসেন। আর সেই সাথে গান শুনতে চেয়েছেন, অনেকগুলো লিখে পাঠিয়ে দিয়েছেন। তো তো বন্ধু, আপনাদের এই ইয়াগুলো দেখছি, তবে আজকে তো এই গানগুলো আমি আপনাদেরকে শোনাতে পারবো না। তবে এই মুহূর্তে বলবো যে বন্ধুরা, কে কোথায় থেকে আছেন। আচ্ছা, অসীম মনে হয় লিখেছেন হাই, হ্যালো, আপনি কেমন আছেন অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে আব্দুর রহমান, আপনি কি সে আব্দুর রহমান অবশ্যই জানান। আমি যাকে চিনি, অনেক আগে আমাকে কমেন্টস করতেন, সেই কি আপনি? অবশ্যই জানান। আর আপনি লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয়া ম্যাডাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি খুব ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানাবেন। আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান। আর সেই সাথে সেলিম কে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন রেডিও মহানন্দার মানুষ? আমরা তো নেই, দোষ আমার হয়ে গেছে এখন বেহুশ। আপনাদের কথা শুনতে আমরা
কি বেহুশ আপনাদের কথা শুনে আমরা চলে যা আম- কি আমার চলে যাচ্ছে। ধন্যবাদ, ভালো লাগলো শুনে। সেই সাথে সাথে থাকুন, এই জন্য আরও ভালো লাগবে। আর আপনার মনের কথাগুলো আজকে জানান। আর অগোছালো জীবন, আসসালামু আলাইকুম আপু। সাভার সাভার সেনানিবাস থেকে শুনছি এবং দেখছি। ধন্যবাদ আপনাকে। অগোছালো জীবন, আপনার আসল নামটা কি সেটা অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে আছেন সেলিম কে বলেছেন, আসসালামু আলাইকুম। দূরে আমি দূরে, তুমি দেওয়ার কিছু, আচ্ছা তোমায় দেওয়ার কিছু নেই, দেওয়ার মতো আছে শুধু এই SMS। দুষ্টু হাতে লিখছি মেসেজ, মিষ্টি করে পড়ো। আমার কথা মনে হলে একটা মেসেজ করো। তাই আহ, আপনাকে কি আমি চিনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে আব্দুর রহমান বলেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমি সেই অনেক দূরে থেকে দেখছি এবং শুনছি। এই জন্যই তো বলি কেন চেনা চেনা যেন লাগে। আহ, চেনা চেনা লাগে, তারপরেও অচেনা, কিন্তু তারপরেও আছে আমাদের চেনা জানা, তাই না? আর সেই সাথে সেলিমকে বলেছেন, আমার বাড়ি হলো নসিপুর নয়, কিন্তু বেশি দূর। তাও তাই তো কমেন্ট করছি উড়াধুরা, বুঝছেন? আমি আছি সৌদি আরব থেকে দেখছি। ধন্যবাদ বন্ধু, এত দূর থেকে দেখছেন। এখন কয়টা বাজে আপনার ওখানে অবশ্যই জানান। আর সেই সাথে বলুন যে আপনি অতীতে বাঁচছেন নাকি বর্তমানে বাঁচছেন? অতীতের স্মৃতি কি আপনাকে আহ, সাফলতা এনে দিয়েছে নাকি ব্যর্থতা এনে দিয়েছে? অবশ্যই জানান সকল বন্ধুরা। আর সেই সাথে আম, আচ্ছা বন্ধুরা সব আছে, কিন্তু হচ্ছে কোথায় আছে, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি তার মধ্যে একটু কথা না বললেই নয়। যে একটা এখন একটা কঠিন প্রশ্ন করি, আপনি কি আসলে বাঁচেন? উম, বলবেন যে প্রিয়া এত অদ্ভুত কথা কেন বলছে। আসলে আমরা কি আদৌ বর্তমানে বাঁচি? আমরা সবসময় কি অতীতের কথা ভাবি? বা অতীতের কথা যদি নাও ভাবি, ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি চিন্তা করি? সেটা অবশ্যই জানাবেন বন্ধুরা। আর সেই সাথে উম, আছে অগোছালো জীবন, ব্যস্ততার কারণে আমি অনেক দিন থেকে শুনতে পাই না। অনেক ভালো লাগছে, রেডিও মহানন্দা শুনছি। ধন্যবাদ আপনাকে। রেডিও মহানন্দা শুনতে পাচ্ছেন, আর শুনতে পাচ্ছেন ভেবে আমারও অনেক ভালো লাগছে। কেননা কিছুদিন আগে একটু যান্ত্রিক ত্রুটি দিয়ে ছিল। আল্লাহ না করুক ঈদের সময় কোনো এরকম যান্ত্রিক ত্রুটি না দিক। আমরা খুব ভালোভাবে আপনাদের জন্য অনুষ্ঠান সাজিয়েছি 7 দিন ব্যাপী। তো সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন, মানে শুনবেন। আসলে আমি বলছি দেখার কথা, আসলে কিছু কিছু অনুষ্ঠান আছে দেখতেও পাবেন এই ফেসবুক লাইভে। আর সেই সাথে বলেছেন, শাহিন আলম কোথায় আছে আমার গুরু আজাদ ভাই? আচ্ছা, তিনি তো মনে হয় কোথায় আছে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না, কেননা আমি তো রেডিও মহানন্দায় আছে, তিনি কিন্তু রেডিও মহানন্দাতে নেই। আর সেলিম খান বলছেন 5টা 36 বাজছে, এখন আজকে ছুটি আছে, এই কারণে আপনার লাইভটা দেখছি এবং শুনছি। আশা করি কমেন্টটা বুঝতে পেরেছেন কতটা আমি লেখাপড়া জানি না, তবে যেটুকু হয়েছে পারি পারি ওইটুকুই কমেন্ট করি। না, তারপরেও খুব সুন্দর লিখেছেন বন্ধু। অনেকেই আছে যে আম, এমন এমন কথা লিখে যে মাঝে মাঝে বোঝাও যায় না। তারপরে মোহাম্মদ শোয়েব বিন
ইসলাম বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর সেই সাথে আপনি আরও বলেছেন যে যুক্ত হলাম গাইবান্ধা জেলার পূর্বপাড়া পুলবন্দি থেকে। ধন্যবাদ আপনাকে এত দূর থেকে আমাদের সাথে থাকার জন্য। অনেক বন্ধুরাই আজ যুক্ত হয়েছেন, আমার সাথে আড্ডা দিচ্ছেন। ভালো লাগছে খুব যে আপনারা সকলে এসেছেন। অগোছালো জীবন বলেছেন, আসসালামু আলাইকুম আপু, সাভার সেনানিবাস থেকে শুনছি এবং দেখছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দেখার জন্য। আর সেই সাথে আব্দুর রহমান বলছেন, অতীতের সব স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা করি কিন্তু কখনো মুছতে পারি না। অতীত স্মৃতি ব্যর্থতা আর ব্যর্থতা, আসলে ব্যর্থতাকে শক্তি করে নেন না, দেখেন সফলতা আসবেই। আর মোহাম্মদ রমিজ আলী বলেছেন, দেখছি সাথে আছি নওগাঁ থেকে, নওগাঁ মহাদেবপুর থেকে। ধন্যবাদ, আপনি যে সাথে আছেন আমার, এই জন্য খুব ভালো লাগছে। আর সেই সাথে আজকের বিষয় নিয়ে আপনার মতামত জানান। আর সেই সাথে একটু কাশিতে ধরেছে, আসলে ঠান্ডা কাশি এগুলো আমাকে ছেড়ে যেতেই চায় না। মনে হয় যে ওরা আমার মামাতো ফুপাতো খালাতো বোন হয়ে গেছে, যে সবসময় আষ্টে পিষ্টে আমার সঙ্গে থাকতে পছন্দ করে। তারপরেও বেশি গরমে গেলে বা বেশি ঠান্ডা এসির মধ্যে গেলে মনে হয় যে এই ঠান্ডাটা লেগে যায়। আর ঠান্ডাটা লেগে গেলেই তখন মানে কাশতেই থাকি। তো বন্ধুরা, মন টন খারাপ করিয়েন না, একজন কাশিওয়ালা মানুষ আপনাদের মাঝে আড্ডা দিতে চলে এসেছে। আর আছেন মোহাম্মদ ইউসুফ, বলেছেন সালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, থানা নতুন ভাবে ভাবে যুক্ত হলাম, আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়, শুধু একটু কাশি আছে। আর কালু আলী বলেছেন, হাই হাই, ওকে হাই হাই কেন বুঝলাম না, এতগুলো হাই লিখলেন আর সেই সাথে অন্য কিছু লিখেন। আজকে আপনি কোন পরিস্থিতিতে বাঁচেন, অতীতে নাকি বর্তমানে নাকি ভবিষ্যতের পরিকল্পনা করতে করতেই মানে বর্তমানকে নষ্ট করে ফেলছেন, সেটা অবশ্যই জানান আমাদেরকে। আর সেই সাথে নাকি কোনো চিন্তা ভাবনাই নেই, অবশ্যই জানান। আর সেই সাথে এই মানে আমার কাছে মনে হয় কি মাঝে মাঝে যে এই তো বিন্দাস আছি, অতীত নিয়ে চিন্তা করে লাভ কি, বা ভবিষ্যতের কথা ভেবে লাভ কি? ভবিষ্যতে আজ টাকা আছে, কাল টাকা নেই, তো যেটুকু আছে সেটুকুতেই বাঁচি না কেন, একটু মন খুলে বাঁচি, একটু ঘুরোঘুরি করে বাঁচি, একটু কি বলবো, ভালোভাবে বাঁচি, ঠিক আছে, যেটুকু পারি না কেন। তো আছেন কালু আলী, বলেছেন, আপনি আপনি কো আপন কি কথা। আমি আসলে আজকে আপনাদের কথা শুনতে বসেছি, কেননা আমি আজকে শ্রোতা হতে চেয়েছি। তবে আজকে যে প্রশ্নটা করেছি সেই কথাটা অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে অনেক মানুষ আছে যাদের বাইরে থেকে দেখলে মনে হবে যে হেসে হেসে কি পরিমাণ যে হাসে, কিন্তু তাদের ভিতরের যে ভিতরে যে ভেঙে পড়েছে আছে অতীতের কোনো স্মৃতি, এই বিষয়গুলো তার হাসির মাঝে লুকিয়ে রাখা অতীতগুলো বা অতীতের ভেঙে পড়া কান্নাগুলো, এমনও কিছু কিছু বন্ধু আছে যে অতীতগুলো ভাবতে ভাবতে একসময় সেই অতীতকেই কি বলে শক্তি বানিয়ে ফেলেছে। আর শক্তি যখন বানিয়ে ফেলেছে তখন তারা সফলতার দোরগোড়ায় পৌঁছে গেছে। কি আপনি কি চান, সফলতা নাকি ব্যর্থতা? তবে একটা জিনিস মনে রাখবেন, যে কোনো পরিকল্পনা করলে অবশ্যই 2-3টা মানে অপশন রাখবেন। কেননা অপশন যদি রাখেন তাহলে দেখবেন যে জীবনটা আসলে অনেক ছোট।
আমরা হয়তোবা দেখি যে আজ হয়তোবা আমি হাসছি, কথা বলছি, কালকে হয়তোবা নাও হাসতে পারি, কথা বলতে পারি, আপনাদের সাথে আসতে দেখা হতেও না পারে। তো সেই ব্যাপারগুলো ভেবে তো লাভ নাই, তাই না? তো যেইটুকু আছে সেইটুকুতেই থাকি, ঠিক না? এরকমটা হলে মনে হয় আমাদের মাথা থেকে অনেকগুলো চিন্তাই চলে যাবে। আর সেই সাথে বলবো, আচ্ছা বন্ধুরা কি আর আছে? আচ্ছা, এই মুহূর্তে একটু বন্ধ আছে বন্ধুদের কমেন্টস করা, তো আমি একটু বলতে চাই যে আবার কেউ আছে যে যারা সবাই সব কিছু ভুলে সামনের দিকে যেতে চায় কিন্তু পারে না, কারণ অতীতকে ভুলে যাওয়া যায় না, আর কিন্তু তাদের সাথে নিয়ে বাঁচতে শিখতে হয়। আর সেই সাথে আপনি যদি অতীতে বাঁচেন তাহলে বর্তমানটাকে হারিয়ে ফেলবেন। তাই অবশ্যই অতীতে বাঁচা ছেড়ে দেন আর বর্তমানে বাঁচার চেষ্টা করুন। আর সেই সাথে মোহাম্মদ আলিম আছেন, বলেছেন আমি মালয়েশিয়াতে চোখ মিটি মিটি ঘুম নিয়ে দেখছি, আপনার কথা শুনছি, আপনার খুব ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে আপু, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে। আর সেই সাথে আরও একটা কথা বলবো, যদি আপনি যদি অতীতে বাঁচেন তাহলে বর্তমানটা হারিয়ে ফেলবেন, যেটা আমি বলছিলাম। আর যদি শুধু বর্তমানেই থাকেন তাহলে অতীত শিক্ষা হারিয়ে ফেলবেন। অতীতের কিছু শিক্ষা আছে, আমাদেরকে সেটাও নিয়ে চলতে হবে। তাই কোনোটার কাছ থেকে আলাদা করা যাবে না, ঠিক আছে? অতীতের অনেক শিক্ষা আছে যেগুলো আমাদেরকে সফলতার চূড়ায় বা ব্যর্থতা থেকে বাঁচিয়ে দেয়। আর সেই সাথে আমি বলবো যে তাহলে অতীতের শিক্ষা যে হারিয়ে ফেলবেন, তার তাই দরকার একটা ভারসাম্য। অতীত থেকে শিক্ষা নিন, বর্তমানকে ভালোবাসুন আর ভবিষ্যতের জন্য আশা রাখুন যে কিছু না কিছু একটা ভালো হবে। আর সেই সাথে বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বলছে 8:46 আর আমি প্রিয়া আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। তো শ্রোতা, আপনার জীবনে যদি এমন কেউ থাকে যার কথা মনে পড়লে আপনি অতীতে হারিয়ে যান, তাহলে আজ একটা কাজ করুন, তাকে মনে রাখুন, কিন্তু নিজেকে ভুলে যাবেন না, কারণ আপনার জীবন এখন চলছে, আপনার গল্প এখনো শেষ হয়নি। আপনি যদি আজকে বাঁচতে পারেন তাহলে আপনার আগামীকাল সুন্দর হবে। তো বন্ধুরা, আজকের প্রশ্নটা আপনার জন্য রেখে গেলাম, আপনি বাঁচেন অতীত না বর্তমানে? আপনার উত্তরটা হয়তো শুধু আমরাই জানা, বা আপনার উত্তরটা শুধু আপনারই জানা, কিন্তু সেই উত্তরটা বদলে দিতে পারে আপনার জীবন। আমি ছিলাম আপনাদের সাথে প্রিয়া, আপনাদেরই একজন। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আর আপনাদের জন্য অডিও লাইভে যে দুটি গান থাকছে, কোন দুইটি গান থাকছে একটু বলে দিই। রেশমি চুরি কণার কণ্ঠে একটি গান থাকছে, জানি না বাই ইমরান আর ঐশীর কণ্ঠে আরও একটি গান থাকছে, আরও কিছু গান থাকছে। তো শুনবো সেগুলো। আর কোথাও যাবেন না, সাথেই থাকুন আর শুনতে থাকুন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। আর আজকের মতো সবাইকে অগ্রিম শুভরাত্রি।